আজকে আমার একটা ফ্রেন্ড আমাকে একটা খুব সুন্দর কথা বলল। সেটা হচ্ছে যে লাইফ ইজ লাইক আ কার, হিউম্যান লাইফ it's like a car. When you are on the road, you are driving, breaking all rules, driving so fast until you get caught to the police. It's not illegal. ঠিক তেমনি মানুষের জীবনটাও এরকম। আপনি আপনি যত যাই কিছুই করেন না কেন, আপনি হয়তো আমার থেকে আরও অনেক বেশি গুনাহ করছেন অথবা কম করছেন সেই পথেই পা দিছেন, কিন্তু আপনি ধরা খান নাই। আর আপনি ধরা খান নাই তারপরেও যেহেতু আপনারটা কেউ জানে না, সো আপনিও আপনার অতীতটা ভুলে যান, আপনিও আপনার নিজের কার্যকলাপটা ভুলে যান। কিন্তু যেই ব্যক্তিটা ধরা খাইছে সেই ব্যক্তিকে নিয়ে আপনারও কমেন্টস করতে কোনো দ্বিধাবোধ হয় না। মানে আপনি তাকে জাজ করতেছেন, মানুষের সামনে তাকে নিয়ে কথা বলতেছেন, গসিপ করতেছেন, বিকজ আপনি ধরা খান নাই। আপনার একটা বারের জন্য মনে হয় না যে আপনিও সেম মিস্টেকটা করছেন বা আপনিও সেম কাজটা করছেন, যেই কাজটাকে মানুষ পজিটিভলি নিচ্ছে না, নেগেটিভলি নিচ্ছে, মনে করছে এটা একটা ক্রাইম। এই ক্রাইমটা আপনিও করছিলেন, জাস্ট আপনি ধরা খান নাই। আপনি এই দিক দিয়ে লাকি, হ্যাঁ। কিন্তু আরেকজন করে ধরা খাইছে বা মানুষ সেটা জানছে, জানার পরে আপনি ওই মানুষটাকে নিয়েও আপনারও মানে বিবেকে বাঁধতেছে না যে কাজটা আপনি নিজেও করছেন। সো এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে ঘটনাটা অনেক বেশি ঘটতেছে। আমি আমার আশেপাশের মানুষগুলো এরকম, আপনার আশেপাশের মানুষগুলো নিশ্চয়ই এরকমই, যে নিজেরটা, নিজের আত্মীয় স্বজনেরটা, নিজের ভাই, নিজের বোন, নিজের বাচ্চা, নিজের ছেলে, নিজের মেয়েটা কেউ দেখে না, বা নিজের ভুলটাও আসলে কেউ আসলে অনুভব করে না যে আমিও তো আসলে সেম মিস্টেকটা করছি, কম করছি বেশি করছি, বাট করছি তো। কিন্তু মানুষকে জাজ করার জন্য আর মানুষেরটা যদি কোনোভাবে জানা যায়, তাইলে ওই মানুষটাকে নিয়ে বলতেও আসলে দ্বিধাবোধ করেন না। ক্রেজি এটাকে কি হিপোক্রেসি বলে না, ডাবল স্ট্যান্ডার্ড বলে না? কিছু করার নেই, এরকম মানুষদেরকে নিয়ে আমাদের থাকতে হয়। গাড়ি চালাইতে থাকেন, গাড়ি চলবে, রুলস সব ব্রেক হবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশ আপনাকে না ধরতেছে বা কোনো ক্যামেরাতে ধরা না পড়তেছেন আপনার ওই রুলস ব্রেক করা রোডগুলাতে আপনি গাড়ি চালাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি বলবেন মানুষের আসলে এভাবে গাড়ি চালানো ঠিক না। মানুষ কেন যে এভাবে গাড়ি চালায়? মানুষের জীবনটা আসলেই এরকম।